তুই কয়টা কোপ দিছো? কোপ দিছি অনেকগুলো স্যার, কয়টা দিছো? 4-5টার উপরে। কোন জায়গা দিছো? কোন জায়গা? গায়ে দিছি, কপালে মানে গাড়ি দিছি। আর ওই যে বুড়ি বাইর করছে কোথা দিছে কেটা? ওটা রাজু ভাই করছে ভাই। আর তুই দিছো কয়টা কোপ টোটাল? আমি অনেকগুলো দিছি। কত করে হইলো? কয়টা? 6-7টা কোপ দিছো। হ্যাঁ, এরপরে কোপানের পরে তারপর রাজু ভাই জবাই দিছে শেষে। জবাই দেওয়ার পরে কলাটা ফালাই দিছে না, কলাটা ফালাইছে কোথায়? নদীতে। নদীতে ফালাইছে ওই পাশেই। আর চাকু কি করছে? চাকু ফালাই দিছে নদীতে। চাকু কয়টা ছিল টোটাল? একটাই ছিল স্যার। একটা ছিল। এরপরে তোদের এই হাতুড়টা কোথা থেকে নিয়ে আসছিলি? বাসা থেকে নিয়ে গেছো? হ্যাঁ, কিসের হাতুড় এরা? কার কাছে দিয়েছো? ওই আমাকে বাসায় ছিল স্যার। কি কাজ করছি এরা দিয়া? ওটা দিয়ে ইট ভাঙতাম স্যার। ইট ভাঙা তোর হাতুড়ি? তাই হাতুড়ি নিয়ে গেছো, তারপরে চোখ বান, তারপরে ওটা দিয়ে বাড়িটি দিয়েছি। ওটা বাড়ি দিয়েছো কোথায়? মাথায় দিয়েছি স্যার। মাথায় দিয়েছো। আর কোথায়? আর কোথায় দিয়েছো? মাথায়। আর কোথাও দিয়েছো? মাথায়, শরীরে, মানে এলো পাথারি। তাই হাতুড়ি কি করছো এখন? হাতুড়ি ওই জায়গায় ফালাই দিছি। কোন জায়গায় ফালাইছো? ওই জায়গায় স্যার। আশেপাশে আছে? হ্যাঁ। আপনারা জানেন যে গতকালকে এই মস্তবিহীন লাশটি এখানে পাওয়া যায়। পরবর্তীতে পুলিশ দ্রুততার সাথে এখানে আসে। থানার অফিসার ইনচার্জ, সার্কেল অফিসার থেকে এসে সিআইডি, পিবিআই এর প্রত্যেকে এসছেন। এসে প্রয়োজনীয় তদন্তের জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো সম্পন্ন করা হয়েছে। আপনাদেরকে জানাচ্ছি যে কিছু সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, যেখানে ধারণা করা হচ্ছে যে এই ঘটনায় এদের কোনো সংশ্লেষ থাকতে পারে। যেহেতু বাস্তববিহীন, এখনো ভিকটিমের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, সেক্ষেত্রেও কিছু অগ্রগতি আছে। আমরা খুঁজে দেখছি, নিশ্চিত হওয়া মাত্রই আপনাদেরকে সবার আগে জানাবো। এই ব্যাপারে স্যার যেহেতু পরিচয় সমাপ্ত হয় নাই, তাহলে মামলা হয়েছে কিনা কোনো পুলিশের পক্ষ এখনো থেকে? মামলা হয়নি, প্রক্রিয়াধীন আছে। যেটা বললাম যে কিছুটা ধারণা করা যাচ্ছে লাশটি কার। যাদের ব্যাপারে ধারণা করা হচ্ছে তাদেরকে খবর দেওয়া হয়েছে, তারা এসে পরিচয় নিশ্চিত করলে মামলা